আসসালামু আলাইকুম। মনিজাস লাইফস্টাইল থেকে আরও একবার সবাইকে স্বাগত জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব। এভাবে রান্নাটা করলে এটা খেতে অনেক অসাধারণ লাগে। আর আজকে আমি গরু মাংসের রেজালাটা কিভাবে রান্না করব তো চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি সব ধরনের উপকরণগুলি নিয়েছি: হলুদ, মরিচ, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লবণ, গরম মশলা, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 কেজির মতো মাংস। আমি হাতে মেখে মাংসটা রান্না করব। এখানে আমি 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 4-5টা কাঁচামরিচ। এখানে গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ। আমার বাসায় তেজপাতাটা নেই, এর জন্য দিতে পারলাম না, আপনারা দিয়ে নিন। আর এখানে দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা, টেবিল চামচের 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব টেবিল চামচের 1 চামচ ধনিয়া গুঁড়া, টেবিল চামচের 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চান আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। আর টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আর এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাতটা ধুয়ে নিয়েছি। এখন আমি হাতে ভালো করে মেখে ম্যারিনেট করে নিব মাংসটাকে। আপনারা এই মাংসটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে মাংসটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে, খেতেও টেস্টি হবে। আমি মেখে এখনই বসিয়ে দিব, কিন্তু আমার হাতে তো সময় নেই, এর জন্য এখনই বসিয়ে দেবো। আপনারা রেখে বসাবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। ভালো করে ম্যারিনেট করে রেখে নিয়ে নিলাম। এখন আমি ঢাকনাতে ডেকে মাংসটাকে কষিয়ে নিব চুলাটা অন করে। ঢাকনাটা ডেকে দিলাম, এখন চুলাটা অন করে দিলাম। আমি মিডিয়াম লো হিটে রান্না করব আস্তে আস্তে, যাতে সুন্দর করে মাংসটা ভালো করে সিদ্ধ হয় আর পানি উঠে আসে। ওই পানির মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনাতে আমি ডেকে দিব। ঢাকনাটা ডেকে আমি রান্নাটা করতে থাকবো। দেখবেন ঢাকনাটা এখন উঠিয়ে নিলাম, দেখেন কি সুন্দর পানি উঠে আসছে মাংস থেকেই। আমি কিন্তু আলাদাভাবে পানি দিইনি, এই মাংস থেকেই পানিটা উঠে আসছে। কি সুন্দর পানি উঠে আসছে। এই পানির মধ্যে আমি মাংসটাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাতে ডেকে মাংসটাকে কষিয়ে নিব আস্তে আস্তে। আবারও ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে না দিলে আবার কড়াইতে লেগে যেতে পারে, এর জন্য মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিবেন। আমার মাংসটা কষে আসছে, আর একটু ভালো করে তেলটা উঠে আসলে আমি পানি দিয়ে দিব রান্নার জন্য। দেখে সুন্দরভাবে তেলটা উঠে আসছে। এখন আমি পানি দিয়ে দিব 2 মগ রান্নার জন্য, মাংসটা ভালো করে রান্না হওয়ার জন্য। একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনাটা ডেকে রান্নাটা করব। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, দিয়ে দিব কেওড়া জল। এই কেওড়া জলের কাপ দিয়ে 1/2 কাপের মতো দিয়ে দিব।
এই তো হাফ কাপের মতো হয়ে গেছে, দিয়ে দিলাম। এটা হলো গোলাপ জল। গোলাপ জলের কাগজটা উঠে গেছে, এর জন্য আপনাদের দেখাইতে পারলাম না। এটা কিন্তু গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জলে কাপের হাফ কাপ পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ডেকে আবার রান্না করতে দিব। ডেকে দিলাম, রান্না হতে থাক। এই তো আবারও উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। আমার হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করলে একদম পুরোপুরি হয়ে যাবে। এইভাবে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে রান্না করে দেখবেন, একদম বাবুর্চিদের মতো রান্নাটা হয়, খেতে খুব স্বাদ হয়, একদম বিয়েবাড়ির মাংসের মতো। এখন আমি জিরে টেলে নিয়েছি, ওটা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। মাংসটা আমার হয়ে গেছে, গরুর মাংসের রাজালা। আমি আর একটু 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিব, যাতে ঝোলটা আর একটু শুকিয়ে যায়। আর একবার হলো এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হয়, টেস্টি হয়। আর আপনারা আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আপনাদের জন্য ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি মাংসটাকে নামিয়ে নিব। আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আশা করছি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।